এই পাখিগুলো হরিণের মাথায় ভাড়া থাকে, কিন্তু এখানে থাকা খাওয়া দুটোই ফ্রি। তাহলে কেন শুধু শুধু নিজের মাথায় পাখিদের বাসা করতে দিল এই হরিণ? একটা সময় এই পাখিগুলো হরিণের শরীর থেকে লোম নিয়ে বাসা তৈরি করত। পরে তারা হয়তো ভেবেছিল এত কষ্ট করে করার দরকার কি, হরিণের মাথায় সংসার শুরু করলেই তো হয়। হরিণ সহজ সরল প্রাণী, তাছাড়া তাদের জিভ মাথা পর্যন্ত পৌঁছাবে না, বাসাও থাকবে নিরাপদ। তবে হ্যাঁ, পাখিদের এমনি এমনি মাথার উপর থাকতে দেয় না হরিণ, এতে তাদের উপকার রয়েছে বলেই থাকতে দেয়। আসলে এরা ঠিক হরিণ নয়, হরিণের মতো দেখতে এই প্রাণীগুলোর নাম ইম্পালা। অন্যদিকে হরিণের গায়ে বসা পাখিগুলো হচ্ছে রেড বিল্ড অক্সপেকার। অক্সপেকার পাখিদের সাথে আফ্রিকার বেশ কিছু প্রাণী যেমন ইম্পালা, বাইসন আর গন্ডারের দারুণ বন্ধুত্ব। আফ্রিকার বনভূমিতে গেলে প্রায় দেখা যায় এই ছোট পাখিরা বড় বড় প্রাণীদের পিঠে বা মাথায় বসে আছে। দেখলে মনে হয় যেন একটু জিরিয়ে নিচ্ছে, আসলে কিন্তু ওরা দিব্যি কাজ করে যাচ্ছে। অক্সপেকার এই প্রাণীর শরীরে থাকা উকুন আর পোকামাকড় খেয়ে তাদের সাহায্য করে। ইম্পালার মাথায় কেন অক্সপেকার বসে থাকে তার কারণটা খুবই সহজ। ইম্পালার মাথায় কিছু বসলে সে নিজে সেটাকে কোনোভাবে সরাতে পারবে না। পা দিয়ে বা গাছের সাথে ঘষে শরীর চুলকাতে পারলেও নিজের মাথা, কান বা ঘাড় পরিষ্কার করা তাদের জন্য সহজ নয়। অক্সপেকার তখন উকুন, শুকনো চামড়া, এমনকি ছোটখাটো ক্ষতও পরিষ্কার করে দেয়, যেগুলো থেকে সংক্রমণ হতে পারে। এজন্য ইম্পালারা প্রায় পাখিদের নিজেদের শরীরে বসতে দেয়, যদিও আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে। তবে অক্সপেকার পাখিরা ইম্পেলার মাথায় বাসা বানায় না, বাসা বানায় অন্য পাখি। যদিও ইম্পালা বা কোনো প্রাণীর মাথায় পাখিদের বাসা বানানোর ঘটনা খুবই বিরল, অর্থাৎ কালে ভদ্রে ঘটতে পারে। বরং অনেক সময় বিভিন্ন ভিডিওতে যে প্রাণীর মাথায় পাখিদের বাসা দেখা যায় সেসব ভিডিওর অধিকাংশই ফেক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অক্সপেকারদের মধ্যে এভাবে বাসা তৈরির স্বভাব নেই। কাঠঠোকরার মতো এরা গাছের কোটরে বাসা বানায়, নরম ঘাস আর পশুর লোম দিয়ে বাসাটাকে আরামদায়ক করে তোলে। কখনো কখনো নিজেদের খাবার জোগাড় করা প্রাণীদের শরীর থেকেই লোম তুলে নেয়, কিন্তু তাদের শরীরে সবসময় বাসা বানিয়ে থাকে না। অক্সপেকার আর ইম্পালার সম্পর্ককে বিজ্ঞানীরা বলেন মিউচুয়ালিজম। মানে হলো এতে পাখি আর প্রাণী দুজনেরই উপকার হয়। ইম্পালার শরীর থেকে ক্ষতিকর পরজীবী দূর হয় আর অক্সপেকারের খাবার জোটে। তবে কিছু গবেষকের মতে অক্সপেকার পুরোপুরি উপকারী নয়। এরা উকুন খেলেও ক্ষত থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে ক্ষতি করে ফেলে, যার ফলে ক্ষত সেরে উঠতে দেরি করতে পারে। অক্সপেকাররা ইম্পালার শরীরে বাসা না বানালেও এরা তাদের শরীরের উপর দিনের অনেকটা সময় কাটায়। প্রায় দেখা যায় তারা ইম্পালার শরীরে লাফিয়ে বেড়াচ্ছে, লোমের ভেতর আবার খাবার খুঁজছে, এমনকি কানের ভেতরে ঠোঁট ঢুকিয়ে উকুন ধরে খাচ্ছে। অক্সপেকার